ওকে। তো আজকে আমরা পড়ব যে 8 ফর্মস অফ লং এ। এখন দেখেন আজকের এই ক্লাসটা কেন বেশি ইম্পর্টেন্ট। তো আপনি কি জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেটার এ দিয়ে কতগুলো ওয়ার্ডস আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেটার এ দিয়ে প্রায় 2 লক্ষ ওয়ার্ডস আছে। যেখানে ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় 5 লাখ ওয়ার্ডস আছে, তার মধ্যে 2 লক্ষই হচ্ছে ইংলিশ লেটার এ দিয়ে। ফলে আমরা যদি এইটাকে খুব ভালো মতো শিখে ফেলতে পারি যে এর আহ, বিভিন্ন সাউন্ডস আছে, সেই সাউন্ডসগুলোকে যদি আমরা ঠিকমতো শিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা আহ, মানে টোটাল ইংলিশের প্রায় অর্ধেক ওয়ার্ডসই আমরা শুদ্ধভাবে শিখে ফেলবো। ফলে লেটার্স এর সাউন্ডগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আর এই জন্যই কিন্তু লেটার্স এ নিয়ে একাধিক ক্লাস হচ্ছে। যেমন অলরেডি কিন্তু 2টা ক্লাস হয়ে গেছে, আজকে এটা দিয়ে 3য় ক্লাস চলছে এবং পরবর্তীতে আরো একটা ক্লাস হবে, যেটা হবে এই লেটার এর ওপরে। তো দেখেন আগের ক্লাসগুলো আপনাদেরকে দেখতে হবে, না হলে আপনারা পরবর্তী ক্লাসগুলো যারা আজকে নতুন জয়েন করেছেন আগের ক্লাসগুলো অবশ্যই দেখবেন। আর ভবিষ্যতে যে আপনি ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসবে, তো এই ক্লাসগুলো পেতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ফলে যখন আপনারা ইউটিউব চ্যানেল দেখবেন, ঠিক ইউটিউব চ্যানেলের এই যে টাইটেলটা দেখা যায়, এই টাইটেলের নিচেই দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে। এই সাবস্ক্রাইব বাটনে যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে হচ্ছে যে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশন পাবেন। এছাড়া আপনারা তো বুঝতে পারছেন যে আম, মানে এখানে কতটা এফোর্ট আমি দিই আপনাদের জন্য এই ক্লাসগুলা মেক করা, স্লাইডগুলোকে তৈরি করা, এবং প্রত্যেকটা জিনিস দেখেন আমার নিজ হাতে তৈরি করা। তো আপনাদের কাছ থেকে এইটুকু সাপোর্ট তো নিশ্চয়ই আমি চাইতে পারি যে আপনারা একটু এই ইউটিউব ভিডিওগুলোকে একটু লাইক করে দিবেন বা শেয়ার করে দিবেন, দু একটা কমেন্ট করবেন নাকি। তো আপনারা হচ্ছে যে আপনাদের মাইকগুলোকে অন করে দিবেন, কারণ এটা হচ্ছে আমাদেরকে মানে যেহেতু এটা ফোনিক্স ট্রেনিং কোর্স, আমরা হচ্ছে কথা বলতে বলতে শিখবো। হ্যাঁ, মানে ইন্টারাকশনটা হবে 1 to 1, আপনাদের সাথে আমি কথা বলবো, আপনারা উত্তর করবেন, এভাবে আমরা শিখবো। তো দেখেন এই লেটার্সটার নাম কি মাসুমা খাতুন? এই এই এই। এই। আমরা এই এইকে কিভাবে লিখি? এভাবে স্মল এই। তাহলে আমরা অনেক সময় এটাকে বলি এ, বি, এভাবে পড়ি, তাই না? কিন্তু এই লেটার্স, এই লেটারটার নাম হচ্ছে কি? এই। এই এবং এইকে এই ইন্টারন্যাশনাল ফোনেটিক সিম্বল দিয়ে কিভাবে লেখা হয়? এভাবে লেখা হয়, ই আই দিয়ে। এই। এই তো এই যে দেখেন আমরা এই যে লেটার্সটা শিখলাম, এই। তো এই যে কোনো ভাওয়েলের, এখানে কি এটা একটা ভাওয়েল। তো আমাদের 5টা ভাওয়েল আছে। তো এই 5টা ভাওয়েলকে প্রত্যেকটা ভাওয়েলের কিন্তু লং সাউন্ড আছে, শর্ট সাউন্ড আছে। দিয়ান, তুমি কি বলতে পারো এই এর লং সাউন্ড কোনটা এবং শর্ট সাউন্ড কোনগুলো? ভালো চলচ্চিত্র এই ছোট কোথায় এই চল অনেক ছোট মাসুমা খাতুন। স্যার এই এর লং সাউন্ড। এর লং সাউন্ড হচ্ছে এই। মানে যখন কোনো ভাওয়েল তার নিজ নামে উচ্চারিত হয় তখন সেটাকে লং সাউন্ড বলা হয়। মানে আপনার নাম হচ্ছে মাসুমা, আপনাকে যদি আমি মাসুমা নামে ডাকি তাহলে হচ্ছে এটা, ধরেন আপনার ফুল নাম হচ্ছে কি মাসুমা খাতুন, তাহলে আপনাকে যদি হুম আপনার পুরো নামটাতেই আমি ডাকি মাসুমা খাতুন, তাহলে এটা হচ্ছে আপনার লং নেম। লং তেমনি যখন আমরা এই যে ভাওয়েলটার নেম কি, ভাওয়েলটার নেম হচ্ছে এই, যখন আমরা এটাকে এই হিসাবে যখন এটা সাউন্ড করবে তখন এটাকে আমরা বলবো লং সাউন্ড। আর যখন এই ছাড়া অন্য কিছু সাউন্ড করবে, যেমন আমরা জানি যে এইটা কি 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 সাউন্ড দেয়, আর আরো সাউন্ড দেয় ওয়া, এ। যেমন অ্যাপলের ক্ষেত্রে কি বলি আমরা? অ্যা, অ্যাপল। ফল তারপরে হচ্ছে আম, তারপরে অলের ক্ষেত্রে কি আমরা বলি? অল। তাহলে সেখানে অ সাউন্ড দিচ্ছে। যখন এই ছাড়া অন্য সাউন্ডগুলা দিচ্ছে তখন সেগুলোকে আমরা শর্ট সাউন্ড বলবো। তাহলে কি আমরা আহ, আমরা কি সহজভাবে শর্ট সাউন্ডস এবং লং সাউন্ডটা বুঝতে পারলাম?
জি স্যার, শ্রীজা, সুন্দর করে বুঝছি। শ্রী শ্রীজার আম্মু কি আছেন পাশে? জি স্যার, আছি। আচ্ছা, আপনি কি বুঝতে পারলেন? আপনি আগের হ্যাঁ, জি স্যার। ইউটিউব ভিডিওগুলো দেখে নেবেন, যদি তাহলে হচ্ছে আপনি লং সাউন্ড, শর্ট সাউন্ডস এগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখে তো নেবো স্যার। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন হচ্ছে আজকে কি করব আমরা? আজকে হচ্ছে যে লং সাউন্ডগুলো কোথায় কোথায় হয়, কোন কোন মানে কিভাবে থাকলে আমরা লং সাউন্ডটাকে উচ্চারণ করব, সেই লং সাউন্ডটা দেখব। ওকে, তো দেখেন, আমরা শর্ট সাউন্ড ভার্সেস লং সাউন্ড বুঝলাম। তাহলে এই ধরনের 8টা জিনিস আছে, 8টা ফর্মস আছে। এরকম 8টা ফর্মস দেখলে আমরা কি করব? এ এর লং সাউন্ড দিব। ওকে, তো আমরা কি স্টাইলে পড়বো দেখেন। আমরা কিন্তু কি যখন অনেকগুলা নিয়ম একসাথে পড়ি, যখন রুল একসাথে পড়ি, যেমন ইংলিশের আমরা দেখেন যারা এখানে প্যারেন্টস আছেন, যারা মাদার আছেন, তাদের এই এক্সপিরিয়েন্সটা থাকবে যে আমরা ছোটবেলায় যখন ইংলিশ শিখি, তখন টিচাররা আমাদেরকে প্রচুর রুল পড়াতেন, এই নিয়ম ওই নিয়ম, বাট রুলসগুলো কিন্তু আমাদের মনে থাকতো না। তো আমি একটু ডিফারেন্ট ভাবে পড়াই যে আমরা হচ্ছে কি করব, যে রুলস এভাবে পড়বো না। আমরা প্রথমে কোথায় এই সাউন্ডগুলো হচ্ছে এগুলোকে আমরা অবজার্ভ করব। ওকে, এগুলোকে অবজার্ভ করব, এবং অবজার্ভ করার পরে আমরা দেখব যে কোথায় এই লং সাউন্ডটা হচ্ছে, এবং ওই অবজারভেশন থেকে আমরা নিজেরা রুলস মেক করব। ওকে, এরপরে আমরা সামারি করব, এবং সব শেষে আমরা ফোনিক্সের ট্রেনিংটা করব, যে আমরা একদম মুখে প্র্যাকটিস করব। কারণ আপনারা জানেন যে আমার এই কোর্সটা হচ্ছে একদম ট্রেনিং কোর্স। এই যে আপনারা যে অল্প কয়জন আছেন, এই অল্প কয়জনকে আমি একদম ধরে ধরে প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করি আপনাদের মুখটা যেন একদম এই ওয়ার্ডসগুলোর সাথে একদম ইউজ টু হয়ে যায়, যাতে সঠিক উচ্চারণটা শিখে ফেলেন। কারণ দেখেন, আমাদের মাথায় কিন্তু ভুল উচ্চারণটা একদম সেট হয়ে গেছে, এটা আমাদের মাথা থেকে বের করে ফেলা খুবই কঠিন। তো এই যে বের করে ফেলার জন্য আমাদেরকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে দেখেন, আমরা এইখানে এই এই যে সেন্টেন্সগুলোকে আমরা অবজার্ভ করি, এবং এটা কিন্তু আমরা পড়ব। ওকে, তো প্রথমে চলে যাব আমি, কার কাছে যাব? কি আছেন? মনিরা কি আছেন? আচ্ছা, বলবো স্যার? আপনি হ্যাঁ, মনিরা আপু তো নাই। মাসুমা আমি পড়েন। নাম্বার ওয়ান, হুম হুম cat came late to play a game by the lake. হুম তাহলে দেখেন, আমরা কি করলাম? দেখেন, আমরা এটা অলরেডি পড়েছি। তো এটা তো একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে পড়তে হলে তো আমার প্রথমে ওয়ার্ডটা পড়তে হবে। আমরা তো একটা একটা করে ওয়ার্ড পড়বো, তাই না? তো একটা ওয়ার্ড যখন আমরা পড়বো, তখন আমরা কি দেখেছিলাম, যে প্রথমে আমরা হচ্ছে ভাওয়েল গুলাকে আইডেন্টিফাই করব। যেমন এইখানে হচ্ছে ফার্স্ট ভাওয়েল কি? এ। অ্যান্ড সেকেন্ড ভাওয়েল কি? ই। কে কি ভাওয়েল? খে কি ভাওয়েল? No, sir, consonant. কনসোনেন্ট। ঠি। নো স্যার। ঠি কি ভাওয়েল? কনসোনেন্ট। এখন নো যখন স্যার। শেষে এই ধরনের ই থাকে, তখন আমরা কি বলেছিলাম, যে এটাকে ম্যাজিক ই বলা হয়। এই ম্যাজিক ইটা কি হয়? ম্যাজিক ইটা সাইলেন্ট হয়ে যায়, নাই হয়ে যায়, এরকম সাইলেন্ট হয়ে যায়। হ্যাঁ, তাই না? এরকম আমরা হ্যাঁ স্যার, পড়ছিলাম না, হ্যাঁ, যে এটা সাইলেন্ট হয়ে যায়। আর কি করে? আগের ভাওয়েলকে সে লং সাউন্ড দেয়। তাহলে এটাকে আচ্ছা। আমরা কিভাবে পড়বো? এটাকে পড়বো, এই প্রথম সেই, কনসোনেন্টটার নাম কি? প্রথম কনসোনেন্টটার নাম কি? সৃজা, সৃজার আম্মু। হ্যাঁ, সৃজা তো বলতে পারবে না, প্যারেন্টসকেই শিখতে হবে। সৃজার আম্মু বলবেন এই প্রথম, এই হুম, প্রথম লেটার্সটার নাম কি? সেই স্যার। হেই খেই। ওকে, হেই খেই। হেই আর হেই 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 খেই, হেই। খেই কি সাউন্ড দেয়? খ। খ, তাই না? হ্যাঁ, তাহলে জি। খ আর
এখানে এই এইটা কি সাউন্ড দিবে বললাম? লং সাউন্ড। লং মানে কি? এই 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 তাহলে খ, এই তাহলে কি হবে? খেই খেই। আর এটা হলো কি? ঠিক ঠ ঠ। ঠা এটার নেম হচ্ছে হি, আর সাউন্ড দেয় ঠ। তাহলে কি হইলো? খেইট বলেন, সবাইকে বলতে হবে, তাহলে কি হলো এটা? খেইট। সবাই খেইট একসাথে বলেন। দিয়ান, তুমি বলো। খেইট। খেইট। তাহলে দেখেন, এবার কি? এবার বিদেশিদের মতো প্রোনাউন্সিয়েশন আসতেছে না? খেইট। তাই তো খেইট। স্যার লজ্জা লাগতেছে স্যার না হলে যে কি যে বলতেছি মানে মনে হচ্ছে যে ছোট বাচ্চা হয়ে গেছি স্যার। হ্যাঁ, আপনার কথা অনেক নেটওয়ার্ক খারাপ ছিল, কাটা কাটা আসলো, বুঝতে পারলাম না। আপনি যেটা বলছিলেন যে লজ্জা লাগছে সামথিং কিছু, হ্যাঁ। বাট লজ্জা করলে চলবে না, লজ্জাটাকে একদম ঝেড়ে ফেলতে হবে। কারণ এইখানে মানে সবার অবস্থা সেম। হ্যাঁ, আমার অবস্থাও সেম। আমি কি আপনাদের থেকে খুব বেশি কিছু জানি? আমি একটুখানি বেশি জানি, যেটা আপনাদেরকে আমি শিখাচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনারাও ভালো জানেন। ওকে, তো লজ্জার কিছু নাই, সবাই আমরা শিখবো একসাথে। ওকে, তো এইটা তাহলে কি? খেইট। খেইট। সবাই বলি খেইট। খেইট। তাহলে এইটা কি আমরা অবজার্ভ করলাম? খেইট আমরা এই জায়গাতে অবজার্ভ করছি, সেটা কি কি অবজার্ভ করলাম? যে যদি শেষে একটা ম্যাজিক ই থাকে, মানে যখনই কোনো একটা ওয়ার্ডের শেষে ই থাকবে, তখন সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে আমরা ম্যাজিক ই বলি। কারণ হচ্ছে ওই ইটা সাইলেন্ট হয়ে যায়, এবং সে কি করে আগের ভাওয়েলকে লং সাউন্ড দেয়। তাহলে ই এখানে ভাওয়েল, আর তার আগের ভাওয়েল কি? এই। এই এবং এইটা তখন কি করবে? লং সাউন্ড দিবে। তাহলে ইটা আমাদের সাইলেন্ট হয়ে যাবে, আর এইটা লং সাউন্ড দিবে। ওকে, তাহলে পরেরটা দেখেন। পরেরটা কি বলেন তো? পরেরটার প্রথম এটা ভাওয়েল একটু কি? বেশি তাহলে এটাও সেম, তাই না? এবার সৃজা। এবার সৃজার সৃজা কি আপনার নাম নাকি বাচ্চার নাম? বাচ্চার নাম স্যার। আচ্ছা, সৃজার আম্মু বলবেন যে এইখানে তাহলে কি হচ্ছে, প্রথম ভাওয়েলটা কি? এই এই। লং প্রথম ভাওয়েল হচ্ছে এই, আর শেষের ভাওয়েলটা কি এখানে? ই, বাট ওটা ম্যাজিকই সাইলেন্ট হয়ে যাবে। সাইলেন্ট হয়ে যে কি করবে? একে লং সাউন্ড লং সাউন্ড দিবে। তাহলে এবার দেখেন, তাহলে আমরা এটাকে যদি স্পেলিং করি তাহলে কি হবে? মাসুমা খাতুন বলেন তো এটা। স্যার। খেম খেইম না, খেইম স্পেলিং আমি বলেছি, স্পেলিং। স্পেলিং যখন, স্পেলিং হ্যাঁ, তখন কি করতে হবে? হ্যাঁ, স্পেলিং 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 আর একটা কি প্রোনাউন্সিয়েশন স্পেলিং থার্ড মানে ওয়ার্ড লেটার গুলো বলবো। হ্যাঁ, লেটারগুলোর নাম বলতে হবে। দুইটা জিনিস আচ্ছা আবারও বলি, মানে যারা নতুন আসছেন তাদের তাদের জন্য ভালো হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে কি স্পেলিং। স্পেলিং মানে কি? তখন এখানে কি কি বানান লেটার্স আছে, সেই লেটার্স গুলার নাম বলবো আমরা, তাই না? আর যখন হুম, আমরা বলবো যে প্রোনাউন্সিয়েশন করেন, তখন আপনি কি করবেন? ওটার উচ্চারণ বলবেন। তাহলে এখন আমি কি বলেছি? স্পেলিং করতে বলেছি। স্পেলিং করতে বলেছি মানে, বলেন এবার তাহলে স্পেলিং করেন। এম ই সি এই এম ই এম না, এম। আমি বলেছিলাম কি? এম এম। এবং এই লেটার্স লেটার্স নেমের ওপরে একটা ক্লাস হয়ে গেছে। এই ক্লাসগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ, সৃজার আম্মু, মেহরিন, এবং যারা আছেন দিয়ান, সবাই কিন্তু আবার ক্লাসগুলোকে রিপিট করবেন। কারণ আমাদের গত 1 মাস ক্লাস হয়েছে খুবই এলোমেলো ভাবে। আমরা এখন থেকে আবার নিয়মিত হব। যেহেতু রোজার মধ্যে আপনারা অনেক রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলেন, সময়টা মিলছিল না। আহ, এখন কিন্তু আমরা সিরিয়াসলি আবার স্টার্ট করব। ওকে,
স্যার স্পেলিং হচ্ছে আমি লেটার গুলা বলবো তাই না, আর প্রোনাউন্সিয়েশন হচ্ছে আমি ওয়ার্ডটা বলবো। হ্যাঁ, আপনি দুইটার পার্থক্য মানেটা বুঝে নেন তাহলে বেশি ভালো হবে। যে প্রোনাউন্সিয়েশন মানে হলো বাংলায় উচ্চারণ, তাহলে জি, প্রোনাউন্সিয়েশন বলেন, প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন। প্রো ফয়ের অফালা, প্রোনাউন্সিয়েশন। প্রো হ্যাঁ, pronunciation প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন। এই যে দেখেন, হ্যাঁ, আঙ্গুলে শব্দ করে বাচ্চাদের সামনে খুব মজা করে করে বলবেন। হ্যাঁ, একদম চোখ মুখ উল্টায় দিয়ে। খেট, 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 খেম, খেম তোমার বলেন দেখো তো, এটা সবাই বলেন। এটা খেট, hate খেট, hate খেম, খেম। hate 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 হ্যাঁ, দেখেন hate আমার কাছে আপনারা শিখতে আসছেন, এটা কিন্তু এটা কিন্তু ফোনেক্স ট্রেনিং কোর্স। ট্রেনিং মানে কি বলেন তো, পড়া ট্রেনিং এর মধ্যে পার্থক্য কি বলেন? পড়া কি স্যার নিজের নিজে নিজে পড়া? হ্যাঁ, পড়া আপনি মানে পড়া হচ্ছে দেবেন আমরা পড়ায় গেলাম, আপনি বাসায় পড়বেন, আপনাকে নোটপত্র দিয়ে দিলাম, পড়লেন আপনি, এটা হলো পড়ানো। হ্যাঁ, আর ট্রেনিং হচ্ছে আপনাকে ধরে ধরে হাতে কলমে শেখানো। আর যেহেতু এটা ফোনিক্স ট্রেনিং মানে কি, ফোনিক্স মানে হচ্ছে আপনার উচ্চারণটাকে শুদ্ধ করতে হবে। তো শুদ্ধ করার জন্য আপনাকে কি করতে হবে? যদি আপনি প্রচুর না বলেন তাহলে কি আপনি এটা ট্রেনিং এর মধ্যে পড়লো? আপনাকে আমি নিয়ম পড়াইলাম, আপনি বাসায় বসে বসে পড়লেন, আপনি প্র্যাকটিস করলেন না। তো প্র্যাকটিসটাই হচ্ছে মূলত ট্রেনিং। তো আমি কি হচ্ছে, আমি এখানে কিন্তু প্রচুর ট্রেনিংকে গুরুত্ব দিচ্ছি। দিয়ান, তুমি কথা বলো না। দিয়ান, দিয়ান তুমি কথা বলো না। ইউ শুড বি অ্যাটেন্টিভ। ওকে, দিয়ান, তুমি এভাবে আঙ্গুল বাজায় এভাবে বলো তো। খেট, 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 হলো এটা কি আছে? খেম, খেম, খেম। আঙ্গুল আঙ্গুল ফুটায় ফুটায় এমনি বলো। আঙ্গুল আঙ্গুল বাজাইতে পারো এমনে? খেট, খেট, No, খেট, sir. খেম, খেম, হেই খেম, খেম। ওকে, hate এরপরেরটা, Ten. আপনি যদি Leg. একটা ক্লাস থেকে 5টা সেন্টেন্সও সঠিক উচ্চারণে শিখতে পারেন তাহলে এটাই আপনার মাথায় আস্তে আস্তে গেঁথে যাবে। late ওকে, এটা তাহলে কি হবে? late হেই As হ্যাঁ, by মেহরিন, the মেহরিনের আম্মু, lake. মেহরিনের আম্মু দেখি আপনার সাথে একটু কথা বলি। এখানে তাহলে প্রথম ভাওয়েলটা কি? লেটে স্যার, হ্যাঁ, হ্যাঁ। এখানে লেটে প্রথম হচ্ছে এ, মানে এ প্রথম বলা ভাগ যাবে না, হচ্ছে এ, এ বলা তারপর যাবে না, এ না, এই এটার নাম এই কিন্তু আমরা যেটা জানতাম ভুল। এ না, এটা সব সময় এই। ওকে, এই এই, তাহলে এই এই পেলাম। আর সেকেন্ড ভাওয়েলটা কি? জি স্যার, ই। ই। সেকেন্ড ভাওয়েলটা পেলাম আমরা ই। তাহলে দেখেন, আমরা কি বললাম যে যদি শেষে ই থাকে তাহলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি হয়, ম্যাজিক ই হয়, মানে এটা সাইলেন্ট হয়ে যায়, তাই না? তাহলে এটা সাইলেন্ট হয়ে যাবে। জি তাহলে মেহরিনের আম্মু, আপনি এটা কি স্পেলিং করতে পারেন? এটা একটু স্পেলিং করবেন প্লিজ। হ্যাঁ। স্যার আমি স্পেলিং বলবো। লেট, লেট, না, এটা L এটা তো এইট। এটা এটা জি, প্রোনাউন্সিয়েশন করছেন, আমি বলছি স্পেলিং করেন। এল এ টি ই, এভাবে বলবো হ্যাঁ, 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 নাকি এভাবে কি বলবেন। মানে স্যার? হ্যাঁ, এভাবে জি, বলবেন, বা সঠিক সঠিক স্পেলিং করবেন। সঠিক উচ্চারণটা তাহলে কি মানে বলতে, স্পেলিং? সঠিক স্পেলিং হচ্ছে, আমরা এটার নাম বলবো, এল যেমন আপনি এটা কি বললেন, এটাকে বললেন এল, বাট এটার সঠিক, জি, এই এলটা যে বললাম এটা আমরা ভুল জানি। এল না, এটা এটা হচ্ছে এল। এল, এল এল, জি। এটাকে হ্যাঁ, আমরা বলি কি, এটাকে বলি এ, বাট এটা এ না, এটা হলো এই। এই, জি হ্যাঁ, বুঝতে পারছি। এটাকে আমরা আমরা বলি টি, আমরা বলি টি, বাট এটা টি না, এটা হলো ঠি। হুম, জি জি আর বুঝতে পারছি এটা, স্যার এবার। এটাকে আমরা ই বলি, এটা ঠিক আছে, এটা আমরা সঠিক বলি। জি তাহলে এই যে সঠিক লেটার্স, লেটার্স গুলার নাম সঠিক আপনি কোথা থেকে শিখবেন, এটার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে গেলে জি দেখবেন যে 3টা ভিডিও দেওয়া আছে, 3টার মধ্যে একটা হচ্ছে, স্যার, আপনার ভিডিও আমি অনেকবার দেখেছি, মানে
কিন্তু স্যার মানে মনে হয় অনেক প্যাচ লেগে যায় আর কি, মিলাতে পারি না, দেখা যায় মানে মাথা হ্যাং হয়ে যায়। না, কয়েকবার আপনি ওভাবে পড়বেন যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। তাহলে হচ্ছে কি যে আমরা এখন দেখব যে এইটা তাহলে কি পেলাম, এই তিনটা ওয়ার্ডকে আমরা আবারও বলি, উচ্চারণ করি এখন সঠিকভাবে। খেট। Hate came late. আঙ্গুলে এরকম ইয়া দিবেন। Came Came late. 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 Kate came late. Kate খেট। came হ্যাঁ, মাসুমা বলেন। খেট কেম লেট। Late. খেট কেম Kate লেট। By the lake ওকে, to এখন হচ্ছে কি যে এটা J পরেরটা বলি তাহলে। J পরেরটা কি, এটা তো সবাই পারবো তাই না? two টু। on rainy তাহলে এটা কি হবে? day. সৃজার আম্মু, এটা কি হবে পরেরটা? two টু। ওকে, এবার হচ্ছে ওয়াসিক। ওয়াসিক আবরার, জি স্যার এখানে ফার্স্ট প্রথম ভাওয়েল ভাব কি? এইখানে vowel ফার্স্ট কোনটা এটা এই ভাঙা বলো। এ এর বলতে হবে ফার্স্ট ভাওয়েল এ। ফার্স্ট ভাওয়েল হচ্ছে এ। এন্ড পরেরটা কি? ওয়াইটা। ওয়াই Semi হবে। ওয়াইটা Semi হচ্ছে consonant সেমি ভাওয়েল। এটা কনসোনেন্ট না, এটাকে আচ্ছা বলা হয় right সেমি ভাওয়েল। তাহলে এই দুইটাই ওয়ান vowel কাইন্ড অফ ভাওয়েল হিসাবে কাজ করে। ওকে, তো যখন দুইটা জি এভাবে একটা ভাওয়েল এবং আরেকটা ভাওয়েল, বা একটা ভাওয়েল আর একটা সেমি ভাওয়েল যখন পাশাপাশি থাকে, তখন এটাকে কি বলে? আমরা কি শিখেছিলাম? এটাকে ভাওয়েল টিম বলে। ভাওয়েল ভাওয়েল টিম। vowel team হ্যাঁ, ভাওয়েল টিম। টিম না, থিম। ওকে, থিম। this is team আচ্ছা, তাহলে এবার এটা দিয়ান। দিয়ান এটা স্পেলিং করবে। এটাকে স্পেলিং করো। ওয়াই হ্যাঁ, ভেরি গুড, হয়েছে। তাহলে এটা কি? ফি। প্রথমটা হচ্ছে কি? ফি। P পি না, ফি। P ফি, ফয়রা P শিকারে ফি। এই যে ফি, কি এটা বলেন? এই যে ফি। ফি, P এটার নাম হচ্ছে ফি। ফি। আর L এল, এই, ওয়। তাহলে ফি Y এল এই ওয়। ফি এল এই ওয়। বলেন, সবাই বলেন। L ফি, ফি, P এল, এল, এই, এই, ওয়, ওয়, ওয়। তাহলে এইখানে যখন এ সাথে আরেকটা যখন এই ওয় থাকবে, তখন এটাকে আমরা কি বলবো? ভাওয়েল থিম বলবো। এবং এই ভাওয়েল থিম কি করবে? এই সাউন্ড দিবে। তাহলে এ ওয়াই মানে যখন এই থাকবে, এর এ এ ওয়াই যখন থাকবে তখন কি করবে? লং সাউন্ড দিবে, এই। এই, তাহলে এই দুইটা মিলে কি সাউন্ড দিবে? এই। তাহলে কি হলো বলেন? play, প্লে। খ, play, খ, ল- ল- L, এল, এল এ কি? ল। A তাহলে ফ, ল। তাহলে ফ লয়ে যুক্ত হয়ে গেল, ফ্ল। আর এই, ফ্লে। play প্লে, প্লে না, or প্লে। L A play প্লে, প্লে। দুই ঠোঁট, দুই ঠোঁট লাগাই দিতে হবে। play হ্যাঁ, দুই ঠোঁট লাগাই দিয়ে প্লে, প্লে, প্লে। তাহলে এবার আমরা শুরু থেকে আবার পড়ি। খেট came to late to play.
Kate came late to play. Kate came late to play. কই আপনারা বলতেছেন না তো। মাসুমা আপনি মুখ বন্ধ করে বসে রয়েছেন, তাহলে কেমনে হবে? Came late to play. Came late to play. Kate came to play. Kate came বলছি late তো to স্যার। play. Kate Play. Kate came late. Kate came late to play. Play. Playing. Kate Good, came late to play. good, Kate good. Very came good. late to Play. হ্যাঁ, এভাবে প্র্যাকটিস করতে হবে। এরকম প্র্যাকটিস করতে হবে, তাহলে শিখে ফেলবেন। Play. ওকে, এবার দেখেন, Came. এবার এটা মাসুমা আপনি পড়েছিলেন এটাকে, এটাকে কি পড়েছিলেন? Play. Play বলা যাবে না। Play. এটাকে পড়েছিলেন এটাকে এ। এখন এখন আমরা আবার চুপ করে যাই। হ্যাঁ, আমরা আবার সবাই চুপ করে যাই, আবার যখন বলতে বলবো তখন সবাই আমরা একসাথে বলবো। তাহলে এখন এইটাকে কি পড়েছিলেন আপনি? কেট কেট কেম লেট টু প্লে এ, এভাবে পড়ছিলেন। স্যার এই জন্য তো বলছি যে লজ্জা লাগছে কি না, ভুল বলি। লজ্জা করলে তো হবে না। মানে আপনি ভুল আপনার ধরতে পারলাম বলেই তো আপনাকে শিখাতে পারতেছে। তো আপনার তো ভুলটা আগে এক্সপ্রেস করতে হবে। আপনি ভুল এক্সপ্রেস না করলে তো হবে না। তাহলে যখন আমরা কি শিখেছিলাম, আমরা যখন আগের দুইটা ক্লাসে লং সাউন্ড শিখেছিলাম এবং শর্ট সাউন্ড শিখেছিলাম, তখন আমরা একটা বিষয় শিখেছিলাম, এই যখন আর্টিকেল হিসাবে থাকবে, কোনো একটা বাক্যে আর্টিকেল হিসাবে থাকবে, তখন সেটা আহ সাউন্ড নেবে। মানে আহ, এটা Short. এটা সাউন্ড নেবে। আহ। বলেন কি সাউন্ড নেবে? সৃজা, আহ। সৃজা রাম্মু বলেন কি সাউন্ড নেবে? এই কখন সাউন্ড নেবে? ভাওয়েল সরি হিসেবে। স্যার না ভাওয়েল না, আর্টিকেল। আর্টিকেল স্যার। আর্টিকেল হিসাবে থাকবে। আর্টিকেল কি আমরা বুঝি? আর্টিকেল বুঝি বলা স্যার, হয় এ যেমন এন দিকে আর্টিকেল। এ এন দি, এগুলোকে আর্টিকেল বলে। যখন এটা সংখ্যা বোঝায়। এ দিয়ে কি বোঝায়? একটি। এন দিয়ে কি বোঝায়? একটি। দি দিয়ে একটা নির্দিষ্ট করে বোঝায় যে এইটা। যখন আপনি বলবেন এইটা, তখন ওইখানে দি বসে। যখন আপনি বলবেন একটা, তখন এ বসে। যখন আপনি বলবেন, যেমন যদি আপেলকে একটা বুঝান, তাহলে কি? অ্যান আপেল। তো এই যে আর্টিকেল, আর্টিকেল যখন এ হিসাবে থাকবে, এ- এইটা যখন আর্টিকেল হিসাবে থাকবে, এখানে কি হিসাবে আছে দেখেন, এখানে একদম একটা স্পেস আছে না, স্পেস দিয়ে গেম আছে, এখানে বুঝাচ্ছে আ আর্টিকেল। গেম। গেম মানে কি? একটা খেলা। তাহলে এখানে আর্টিকেল হিসাবে যখন থাকবে, তখন এটা কি উচ্চারণ হবে তাহলে? আ। আ। তাহলে আ। আমরা এখন পর্যন্ত এই এর কি কি সাউন্ড পেয়েছি? এই এই আগেরগুলা সবই এই। এখানে এই করেছে, খেইটে এই, খেইমে এই, লেইটে এই, প্লেইতে এই, সবই এই। বাট এইখানে এটা যখন এরকম ছুটা আর্টিকেল হিসাবে আছে, তখন এটা সাউন্ড নিচ্ছে। তাহলে এটা কি হবে? আ। তাহলে এবার বলবেন পরেরটা তাহলে কি হবে? দিয়ানের আম্মু গেম। কি আশেপাশে নাই? স্যার এটা হবে, ম্যাজিক কি এটা জি হবে? স্যার। লং সাউন্ড হবে। জি হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, দিয়ানের আম্মু আপনি আ- আপনি শিখবেন, কারণ হচ্ছে দিয়ান কিন্তু স্থির না, ও চলে যাচ্ছে, ফলে গেম। আপনাকে ধরে শিখাতে হবে। এটা তাহলে কি হবে দিয়ানের আম্মু? গেম। গেম, ভেরি গুড। এবং এটার স্পেলিং কি হবে? জি এই এম ই। জি এই এম ই। ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরে এটা তো সবাই জানি, বাই, তাই না? এটা তো সবাই জানি, বাই। দি। জি। আর এইটা তাহলে কি হবে? এবার কে বলবে? লেক। 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 তাহলে আমরা এবার কিন্তু পুরাটাই পড়বো। হুম, পুরাটাই এবার কে পড়বে? মাসুমা খাতুন পড়বে। Kate came late to play a game by the lake. বাই দি বা দা, বাই দ্য লেক, বাই দ্য লেক। লেক, এইটাকে By একটু the ভালো করে বলেন, লেক। ওকে, এবার হচ্ছে lake. সৃজার আম্মু পড়বে। জি Kate came late to play a game
by the lake. ভেরি গুড, ভেরি গুড। আপনার একদম সাউন্ড বিদেশিদের মতো আসছে। এক্সিলেন্ট। তাহলে কি আমাদের কাজে লাগছে এগুলো? আমরা কিন্তু দেখেন একটা সেন্টেন্সও যদি সঠিকভাবে পড়া শিখি তাহলে কিন্তু নিজের মধ্যে মজা লাগবে যে আপনি সঠিক করে পড়া শুরু করছেন। হ্যাঁ, তাহলে এখন আপনি দেখেন যে আপনার ভয়েসটা আপনি একবার রেকর্ড করে দেখবেন। রেকর্ড করে দেখে এই লাইনটা পড়বেন, পড়ে রেকর্ড করে দেখবেন, দেখবেন যে একদম বিদেশিদের মতো এখন আপনার ইংলিশটা আসতেছে। আর আগে ইংলিশ শুনলে যেমন ফার্স্টে বুঝাই যায় যে এটা বাংলাদেশ থেকে না হয় ইন্ডিয়ার থেকে আসা। বলতে চাই হ্যাঁ, নুসরাত স্যার জাহান। Kate came late to play a game by the lake. আপনি আবার বলবেন, একটা জায়গায় ভুল হয়েছে প্লেয়ের ওইখানে। Kate came late to play a game by the lake. লেক। ওকে, আবার পড়বেন, Lake. আবার পড়বেন। Kate, Kate came late to play a game by the lake. আচ্ছা, এবার আবার কেম বলে দিয়েছেন। হ্যাঁ, হবে কি খেম। হ্যাঁ, আমি পড়ি আচ্ছা, দেখেন। আচ্ছা, আমি পড়ি এভাবে একদম খুব স্বাভাবিকভাবে দ্রুত পড়ে যেতে হবে। হ্যাঁ, খেট, খেট খেম লাইক টু প্লে আ গেম বাই দ্য লেক। Kate came late to play a game by the lake. হ্যাঁ, নুসরাত আবার। Kate came late to play a game by the lake. এত ফাস্ট পড়ার দরকার নাই, মানে যেটা হচ্ছে স্বাভাবিক গতিতে যাবেন। ওকে, আবার। No, no, must I say that? Memorize it. Kate came Kate came Morning. to play a game by the lake. Good morning, মানে শুভ ভেরি সকাল। গুড। এবার ওনার ডিজে কি শাইলা, শাইলা, জি শাইলাকে স্যার, অনেকদিন আমি পরে ক্লাসে দেখতেছি। খুব একটা স্যার, আমি তো অ্যাটেন্ড রাখি না ক্লাসে। হুম আজকে হুম, ক্লাসে ঢুকতে পেরেছি, তা আমার খুব বলতে ইচ্ছা করলো, তাই হ্যাঁ রেসপন্স বলেন। করলাম। মানে কি ছবি sound বল। It came late to play a game by the lake. আবার বলেন। এটা কি পড়াটা কি লিখছো? It came late to play a এটা কি game লিখছো তো? by the lake. না না এটা আচ্ছা, এভাবে থেমে থেমে না, এটা হবে। স্বাভাবিকভাবে পুরাটাই করেন। মানে যেভাবে, জি স্যার। হ্যাঁ। Kate came late to play a game by the lake. ওকে, ভেরি গুড। আসলে নিচে কারা কারা আছেন আমি দেখতে পাচ্ছি না, এই জন্য যারা বলতে চান আপনার স্পিকার অন করে একটু বলবেন, তাহলে ওপরের দিকে আপনারটা আসবে। হ্যাঁ, তাছাড়া আপনি স্যার, নিচে থেকে আমি তো যাচ্ছেন। অ্যাক্টিভ থাকি না স্যার ক্লাসে, তবে আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। ভেরি গুড। এবার সুবাইতা আইমান, সুবাইতা আইমান। Kate came late to play a game by the lake. ভেরি গুড, একদম প্রথম শটে পারফেক্ট হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা ভালোই শিখতেছি, তাই না? স্যার আমি বলবো কে বলবে? অল্টন। আমি হ্যাঁ, বলো। জানা ইংলিশ বলবো না আমি came late to play a game by the lake. ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আপনি একটু ওই যে নামটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, আমি নামটা জানতে পাচ্ছি না, অল্টন হয়ে আছে, অল্টন নামটাকে চেঞ্জ করে আপনাদের নিজেদের নামে করে নেবেন। ওকে, তাহলে ডান। আমরা by by the lake. বলবো স্যারকে বলি তুমি কি বলতে চাচ্ছ অনর, অনর ডিজে ওয়াই? আচ্ছা, আমি বলবো কে, সৃজা নাকি কে বলবে? আমি হ্যাঁ বললাম সৃজা আমি বলবো হ্যাঁ যা বলবো হ্যাঁ, সৃজা বলো। ভেরি গুড, এই যে তুমি সাহস করে বলতেছো। late to play a game by the lake. ভেরি গুড। তাহলে আমরা এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব। ওকে, আমি বলবো, বলো। স্যার আমি বলবো হ্যাঁ, আমি আচ্ছা মেহরিন। হ্যাঁ, মেহরিন বলো। আমি আমি স্যার মেহেরি হ্যাঁ বলো। হ্যাঁ, মেহরিন বলো।
স্যার আমি মেহেরিস। হ্যাঁ স্যার, ওরা টুইন, একজন মেহেরিন একজন মেহেরিস। ও আচ্ছা, হ্যাঁ মেহরিস। বলো হ্যাঁ, মেহরিস। বলো। Came by the lake. লেক। হ্যাঁ, মেহেরিস বলো। সুন্দর হয়েছে। মেহেরিন বলো। বলবো। হ্যাঁ, বলো বলো বলো। আমার ব্লাউজটা হ্যাঁ। কিন্তু দিব Kate দিব না came late to ব্লাউজ ব্লাউজ play আ play by the বলো তাহলে। lake. হ্যাঁ ভেরি গুড। ওকে, আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। হ্যাঁ, তারপরে নেক্সট সেন্টেন্সে যারা যারা এবার বলার সুযোগ পাননি, পরের সেন্টেন্সে তাদেরকে বলার সুযোগ দিব। ওকে, তাহলে এখনো একবারও কথা বলেননি এমন কি আছেন? আপনি স্পিকার অন করে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। কে? নাম বলো, ওকে, নাম বলো। তাহলে এইটা এইটা আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, কি নাম তোমার? সাদাত মুসাউর রহমান। সাদাত। বলো কে। এইটা এইটা তুমি স্পেল করো তো, সাদাত। বি বি এ পি ওয়াই, বেবি বেবি। বেবি তাহলে এইখানে কি এ এটা? পি ওয়াই এইখানে এটা কেন এই এই সাউন্ড নিচ্ছে? এ আমরা কি জানি এখানে কেন এই সাউন্ড নিচ্ছে? না জানো? কেন? না কারণে দেখেন, যখন দুইটা ভাওয়েল থাকে, এখানে কি শেষে কি ই আছে? শেষে তো ই নাই। তাহলে তো এটা না না ওয়াই এটা আছে। সাইলেন্ট হয়ে যাবে না? অয় আছে, তাহলে অয় তো সেমি ভাওয়েল। তাহলে কি, যে যখন একটা ওয়ার্ডের মধ্যে দুইটা ইস্টাবলিশড ভাওয়েল থাকে, মানে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না, দুটাই থাকবে। তো দুইটা যখন ভাওয়েল থাকবে, তখন কিন্তু তার দুইটা স্লেবল হবে। তাহলে বে স্লেবল হবে। তো স্লেবলটাকে আমরা কিভাবে ভাঙবো? স্লেবলটাকে ভাঙার নিয়ম হচ্ছে যে আমরা প্রথম ভাওয়েলটাকে আইডেন্টিফাই করব, তারপরে পরের ভাওয়েলটাকে আইডেন্টিফাই করব, দিয়ে মাঝখানে কি থাকবে? একটা কনসোনেন্ট থাকবে। এই কনসোনেন্টকে কি করব? যেহেতু একটা কনসোনেন্ট আছে এখানে, একটা কনসোনেন্ট থাকলে এটা কি হবে? পরের ভাওয়েলটা পাবে। তো এটা অলরেডি একটা ভিডিও আছে যেখানে আমরা দেখিয়েছি যে ওয়ার্ডকে কিভাবে আমরা স্লেবুলে বিভক্ত করব, স্লেবুলে ভেঙে দিব। তো স্লেবুলে ভেঙে দেওয়ার জন্য একটা ভিডিও আছে, এবং সেইখানে আমি এটাকে প্রথম ভাওয়েলটাকে বড় ভাই আর দ্বিতীয় ভাওয়েলটাকে ছোট বোন হিসাবে তুলনা করেছিলাম। আর মাঝের কনসোনেন্টটাকে আমি ব্যানানা মানে কলা হিসাবে তুলনা করেছিলাম। যে আপনার কাছে একটা কলা আছে, আপনার দুই ছেলে মেয়ে, একটা হচ্ছে বড় ছেলে আর ছোটটা হচ্ছে ছোট মেয়ে। একটা কলা আছে, তখন কি হয়? আমরা সাধারণত ছোট জনকে দিই, তাই না? ছোট জন বেশি কান্নাকাটি করে। তো এই জন্য কি হচ্ছে, এটাকে একটা এক্সাম্পল হিসাবে এভাবে বলেছিলাম। বেসিক্যালি দুইটা ভাওয়েলের মধ্যে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে সেই কনসোনেন্টটা কোন ভাওয়েলের সাথে যায়? সেকেন্ড ভাওয়েলের সাথে যায়। তাহলে এইভাবে ভেঙে গেল, দিয়ে দুইটা স্লেবল হয়ে গেল। এখন দুইটা স্লেবল হয়ে যাওয়াতে দেখেন, যদি ভাওয়েলের ডান পাশে কোনো কিছু না থাকে, যেমন এটা তো একটা আলাদা স্লেবল হয়ে গেছে, তাই না? তো এই স্লেবলে দেখেন এখানে ভাওয়েল এ আছে এবং এর ডান পাশে কিছুই নাই, এই যে দেখেন ফাঁকা, তাই না? ফাঁকা। তখন এইটাকে ওপেন স্লেবল বলে। তো ওপেন স্লেবল যখন হয়, তখন এটা কি হয়? লং সাউন্ড নাই, এই সাউন্ড নাই। ঠিক আছে? তাহলে এখানে এই কি সাউন্ড নিবে? লং সাউন্ড এই এই নিবে, তার নিজের নামে উচ্চারিত হবে এই। তাহলে ব এই এই, বেই, বেই, বি, বেইবি। ক্লিয়ার? বেবি বেইবি। ওকে, বেবি। আগের ইয়াটা দেখে নিবেন, ক্লাসটা দেখে নিবেন। দেখেন আমি এত চমৎকার করে শিখাইছি। হ্যাঁ, আপনারা যে কেন ক্লাসগুলো মিস করতেছেন আমি বুঝছি না। এত চমৎকার করে শিখিয়েছি যে এগুলো
আপনি 15,000 টাকা খরচ করে ওই কোর্স পাবেন না। আপনি দেখেন অন্যান্য হচ্ছে কিছু ভিডিও টিউটোরিয়াল আপনি দেখেন ফোনিক্সের, আমি যেভাবে বুঝিয়েছি, আমি একদম প্রবলেমগুলোকে যেভাবে একদম রুট লেভেল থেকে তুলে নিয়ে আসছি এবং এত সুন্দর করে এটা স্লাইড বানিয়ে পড়িয়েছি, এভাবে বোধহয় কেউ পড়ায় নাই। আপনারা এই 15,000 টাকার একটা কোর্স পাচ্ছেন কমপ্লিটলি ফ্রি। হুম। কেন পড়াচ্ছি? আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশের, আমি বোধহয় আপনারা ছিলেন কিনা আমি জানি না, আমি আমার ফিলিংসটাকে এক্সপ্রেস করছিলাম যে আমি দীর্ঘদিন কানাডায় আছি। এই কানাডায় থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশিরা ইংলিশের কিচ্ছু জানি না। ইভেন ধরেন কিভাবে চেঞ্জ হবে, আমরা যারা প্যারেন্টস, আপনার আমার বাচ্চা কার থেকে শিখবে বলেন তো? কোনো টিচারের কাছ থেকে শিখবে বা আমাদের আমাদের কাছ কাছ থেকে শিখবে? প্যারেন্টসের কাছ থেকে শিখবে। তো আমরা প্যারেন্টস টিচার সবাই তো ভুল জানি। তাহলে ভুল জানলে সে বাচ্চা কি সঠিক শিখবে? শিখবে না। ফলে আগামী 20 বছর 50 বছর পরেও কি বাংলাদেশের চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে না। ঘুরে হচ্ছে ওই একই ভুলই থেকে যাবে। তো এই জন্য আমার উদ্যোগটা ছিল যে আমি আপনাদের মতো 100 প্যারেন্টসকে শিখাবো। আপনারা হচ্ছেন 100 প্যারেন্টস, হয়তোবা 200টা বাচ্চাকে শিখাবেন। এইভাবে এটা জ্যামিতিক হারে একসময় বাড়বে। 200টা বাচ্চা দেখা যাচ্ছে যে তাদের ছোট ভাই বোনকে একসময় শিখাবে, 200টা থেকে 400টা হবে। এভাবে কিন্তু সঠিকটা শিখবে। ওকে, তো এটাই হচ্ছে উদ্দেশ্য।